নমস্কার স্যার। বলুন। ওই একটু এলাম দেখতে এসছি আপনাকে করে একটু নেব। বাদু রতন বাবুর বাগান, পিকনিক করার জায়গা। 21 বিঘা 3 কাঠা জমির ওপর এই বাগান বাড়ি, বিরাট বড় বাড়ি। রতন কুমার ধর, তার এলাকা এটা, এই জায়গাটা তার কেনা এবং এই বাগান বাড়িটা তারও। তিনি সল্টলেকে থাকেন এবং তার মধ্যমগ্রামে নিজস্ব বাড়ি। কিছুটা দেখানোর চেষ্টা করছি। চমৎকার পরিবেশ, কি বলবো। মানে আমরা যে সমস্ত জায়গা ঘুরে বেড়াই, প্রকৃতিপ্রেমিক মানুষরা যেরকম চরিত্রের হয়, আমাদের চরিত্রটা খানিকটা তেমনই। এই বাদুর এই আশপাশ দিয়ে আমরা যাতায়াত করেছি, কিন্তু কখনো এই জায়গাটা ঢুকিনি। জায়গাটা আপনাদের দেখাচ্ছি। সিজন এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, এটাই সিজন। এই সময় তেমন পিকনিকের বিষয় নেই, থাকে না, কিন্তু উপভোগ্য, দারুণ, চমৎকার। প্রচুর গাছগাছালি দেখাবো আপনাদের। কেয়ারটেকারের সঙ্গে কথা হলো, রতনবাবুও আজকে আসবেন এরকমই খবর জানি। যদি তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, আপনাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেবো। নিস্তব্ধতার এক নাম রতন কুমার ধরের এই বাগানবাড়ি বলা যেতে পারে। এখন নানা রকম টেলিফিল্ম, শর্ট ফিল্ম, রিলস খুব পপুলার। যারা সেসব করতে চান, এই রতনবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ফোন নাম্বার দিয়ে দেবো তার। সুন্দর শুটিং স্পট, নির্জনতার মধ্যে একটা সুন্দর শুটিং স্পট। কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই, মানুষের কোলাহল নেই। সুন্দর গাছগাছালি, ফাঁকফোকর, শুধু পাখির কুজন, কলকাকলি। এইখানেই একটা তারামায়ের মন্দির আছে, কেয়ারটেকার বাবুর কাছ থেকে খবর পেলাম। সেই মন্দিরে আমরা যাব। সেই মন্দিরের ছবি, ভিডিও যদি তোলা সম্ভব হয় নিশ্চয়ই আপনাদের দেখাবো। শুধু প্রাকৃতিক পরিবেশটা অনুধাবন করুন, ফিল করুন, জাস্ট ফিল। পাখির কুজন, পাখির কলকাকলি, আর কিছুই নয়, নিস্তব্ধতা। মন মেতেছে পাতা খসা, তার উপর চললে যে আওয়াজটা আসে, সেই আওয়াজ কেমন লাগছে শুনতে? মনে হবে যেন আপনারা উত্তরবঙ্গের কোনো একটা পাহাড়ি পরিবেশে বিচরণ করছেন। সুন্দর ভিউ, চমৎকার, মনোরম, সত্যিই মনোরম।
কোন পাখি বলতে হবে আপনাকে, ইউটিউবে মন্তব্য করবেন, মতামত দেবেন। যারা পাখি নিয়ে ভাবনা চিন্তা করেন, বিভিন্ন পাখি নিয়ে যারা চর্চা করেন, পাখির কণ্ঠস্বর যাদের চেনা থাকে, তারাই একমাত্র বলতে পারবেন এবং বলবেন। থেকে ভালো জায়গা হয় না রে, হয় শিব মন্দির, শিবলিঙ্গ। সদ্য শিবরাত্রি গেছে কিছুদিন আগেই, দেখুন সুন্দর পুরাতন শিব মন্দির। বেড়ানোর সঙ্গে সঙ্গে একটু ধর্মীয় প্রভাব, ধর্মীয় ভালো লাগা তো থাকেই। অনেক পুরনো। তো দিয়ে দিয়ে না, তুমি পাঠাবার আগে আমি কাউকে পাঠাইও না। এই সেই মন্দির, যে মন্দিরটা এখন নির্মাণ কার্য চলছে। লোকনাথ বাবার মন্দির হবে, তার সঙ্গে শিব পার্বতীর একটা মূর্তি থাকবে এবং রাধাকৃষ্ণ। এটা আমরা জানলাম এখানকার যিনি দেখাশোনা করেন সেই বরুণ পালের কাছ থেকে। দেখেছেন মন্দির এটা